Please come. Welcome home, sir. Thank you. বৈরী আবহাওয়ার কারণে বাড়তি 3 দিন হোটেলে আটকে থাকার পর অবশেষে বিসিসিআই এর ব্যবস্থা করা বিশেষ বিমানে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। বার্বাডোজে 29 জুন বিশ্বকাপ জেতার পর হারিকেনের কবলে পড়ে আটকে পড়ে 70 জনের ভারতীয় বহর। বৃহস্পতিবার ভোর 6টায় দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিদের বহনকারী চার্টার্ড ফ্লাইট, যেখানে ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সদস্যদের পাশাপাশি ছিলেন তাদের পরিবারের সদস্যরা ও টুর্নামেন্ট কভার করতে যাওয়া 22 জন সংবাদকর্মী। বিমানবন্দরে এক দফা আয়োজনে বরণ করে নেওয়া হয় বিশ্বজয়ী ক্রিকেটারদের। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি কেক কাটেন অধিনায়ক রোহিত শর্মাও। এই ভোরেও শত শত ভারত ভক্ত দলকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে অপেক্ষায় দাঁড়িয়েছিল। গলা ফাটানো চিৎকার, স্লোগানে তারা দলকে স্বাগত জানান। ভক্তদের দিকে ট্রফি উঁচিয়ে ধরেন রোহিত শর্মা। বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। আরও বড় সংবর্ধনার আয়োজন করা হয় সেখানে। কেক কাটা সহ ছিল নানা আনুষ্ঠানিকতা। রাস্তার দুই পাশে ছিল সমর্থকদের প্রচণ্ড ভিড়। বাস থেকে নামার পরই বাদ্য বাজনা, নাচে গানে বরণ করে নেওয়া হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। বাস থেকে নেমে শিল্পীদের সঙ্গে নাচে গানে আনন্দে মেতে ওঠেন ক্যাপ্টেন রোহিত শর্মাও। হোটেলের আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় ক্রিকেট দল। এরপর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও বিশ্বকাপের জয় উদযাপনের ব্যবস্থা রাখা হয়েছে। এই মাঠে নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত।